আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে রোজ বৃহস্পতিবার সকাল 5:23। দুটি কথা আবার বলার জন্য আপনাদের সম্মুখে আমি উপস্থিত হলাম। আমরা চীনকে জানি, চীন একটি খুব চালাক ধরনের এবং খুব জ্ঞান রাখে এরকম একটা জাতি। কথা বলে কম, কাজে আছে পারদর্শিতা। কথায় কম, কাজে পারদর্শিতা। আমেরিকা ঠিক তার বিপরীত, কাজের চেয়ে আমেরিকা কথাটা বেশি বলে। আমেরিকার আজকে নাকানি চুবানি আমরা দেখছি ইরান আক্রমণ করে, ইসরায়েলের প্ররোচনায় ইরান আক্রমণ করে বসলো এই আমেরিকা। এখন এখান থেকে আদৌ কি আমেরিকা বের হয়ে আসতে পারবে? আমেরিকা ইরানকে কিন্তু বিভিন্নভাবে সাহায্য করছে, স্যাটেলাইট ইমেজ এবং নানা তথ্যপত্র দিয়ে সাহায্য করছে চীন। এবং সেই সূত্র ধরে এখন আমেরিকার অবস্থা খুবই খারাপ ইসরায়েলের সাথে। হঠাৎ করে ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করে বসলো। অনেকগুলো শিশুর হত্যাকাণ্ড ঘটেছে। আমি শত শত মানুষের হত্যাকাণ্ডগুলো বাদে দিলাম। যে আঘাতে প্রথমে নিহত হয়েছেন মুসলিম বিশ্বের একজন জাতীয়তাবাদী নেতা এবং কর্ণধার ধরতে পারে এবং একজন অভিভাবক ধরা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি। 85-86 বছরের একজন বৃদ্ধ মানুষ। আমেরিকা মনে করেছিল সবকিছু ধ্বংস করে দিয়ে উপরে লেভেলে কিছু মেরে দিয়ে বাস রিজিমটা চেঞ্জ করে দেবে, কিন্তু হিতে হয়েছে বিপরীত। ইরান এখন ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা হয়ে গেছে। আমেরিকা চাচ্ছে যুদ্ধবিরতি। ট্রাম্পের মুখ খুব ফ্যাকাশে হয়ে গেছে। আমরা ট্রাম্পের একটা ভিডিও দেখেছিলাম হোয়াইট হাউসে, সে সাংবাদিকদের সামনে কীরকম ফ্যাকাশে মুখ, এবং সাংবাদিকদের এক পর্যায়ে এড়িয়ে উনি চলে যাচ্ছে। ট্রাম্পকে দেখে মনে হয়েছিল 80 বছর সে কোনো খাবার খায় নাই, এইরকম মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তার। চীনের ব্যাপারে আবার আসে। চীন একটি খুব ঠান্ডা মাথার খেলোয়াড় একটি জাতি। সর্বরকম সাহায্য করেছে, অস্ত্র দিয়ে, গোপনে অস্ত্র দিয়ে এবং স্যাটেলাইট ইমেজ দিয়ে তড়িৎ সাহায্য করেছে ইরানকে, যার কারণে ইরান ওই তথ্যের ভিত্তিতে আঘাত করে আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিয়েছে। আমেরিকা যে 5-8টা আরবের দেশগুলো আছে, সরকারি আরব দেশগুলো আছে বলে, সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, এইদিকে জর্দান, এরকম আরও যে 5-8টা দালালগুলো কুত্তাগুলো আছে, এগুলোকেও অনেক আক্রমণ করে বসেছে ইরান, ধরাশায়ী করে দিয়েছে একরকম। ইরান আগে বলেছিল যে তোমাদের ভূমি ব্যবহার করে যদি আমাদের ক্ষয়ক্ষতি করে আমেরিকা, তাইলে তোমাদের ভূমিও নিস্তার থাকবে না, তোমাদের অর্থনৈতিক জায়গা, তোমাদের মেইন গুরুত্বপূর্ণ জায়গা, সামরিক জায়গাও নিরাপদ থাকতে দিব না। এবং যে কথা সেই কাজ। প্রথমে আঘাত করেছে সৌদি আরবের, আমেরিকার দূতাবাস, সৌদি আরবের মিলিটারি বেস, কাতারের মিলিটারি বেস, বাহরাইনের মিলিটারি বেস, কুয়েতের মিলিটারি বেস, এরকম যেগুলো আরবের যে দালালগুলো, আমেরিকার 5-8টা দালাল ছিল, তাদের মিলিটারি বেসগুলো ধ্বংস করে দিয়েছে এক নাগাড়ে। শোনা যাচ্ছে 600-র মতো সৈন্য নিহত হয়েছে, আমেরিকার হতাহত হয়েছে। যুদ্ধের ময়দান থেকে আসলে প্রকৃত সত্যতা বের হয় না, আর আমেরিকা এগুলো প্রকাশ করে নাই। কিন্তু আল জাজিরা, রয়টার্সের বরাত দিয়ে
এগুলো প্রকাশ করে দিয়েছে। চীন প্রসঙ্গে আবার আসে, চীন সবভাবে সাহায্য করেছে। এখন আমেরিকার অবস্থা হয়ে গেছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এখন ইরান বলছে যুদ্ধ তোমরা শুরু করেছো, আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছো, সেটা আমরা তোমাদের কথাই, আমরা তোমাদের সাথে শান্তি আলোচনার ভিতরে তোমরা আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে নাজেহাল করেছো, তোমাদের কথা আমরা বিশ্বাস করি না। যুদ্ধ কখন শেষ করবে সেটা আমাদের উপর নির্ভর করে, আমরা যখন মনে করব তখন শেষ করব। আমেরিকা পড়ে গেছে বিপাকে। চীন চাচ্ছে এই যুদ্ধটা দীর্ঘায়িত হোক এবং ইরানও সেই দিকে এগিয়ে যাচ্ছে, কারণ ইরানের মিসাইল শক্তি এবং ড্রোন শক্তি বর্তমানে বিশ্বে 1 নম্বর, অপ্রতিরোধ, বলার অপেক্ষা রাখে না। ইরানের নাম নিয়ে এখন কোনো কেউ কিছু বলতে গেলে 10 বার 101 বার চিন্তা করতে হবে, 10 বার না 101 বার চিন্তা করতে হবে। যে অবস্থা করে দিয়েছে পরাশক্তি আমেরিকার। ডোনাল্ড ট্রাম্পের বললাম তো যে ফ্যাকাশে মুখ, সেটা দেখে যে কেউ বলবে যে আমেরিকা 12টা বাজিয়ে দিয়েছে। আমেরিকার ভিতরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, তারা ট্রাম্পকে চলে যেতে বলছে এবং এই ধরনের যুদ্ধে 4 জনের একটা জনমত জরিপে দেখা গেছে আমেরিকানদের মধ্যে প্রতি 4 জনের মধ্যে 3 জন এই অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধকে সাপোর্ট করে না। তো এখন যেখানে আমেরিকার অবস্থা খারাপ হয়ে গেছে, ইরানও চাচ্ছে আমেরিকা এই যুদ্ধটা একটু লিঙ্গার হয়ে যাক। লিঙ্গার হয়ে ইরানের কাছে হাজারে ড্রোন আছে, হাজারে মিসাইল আছে। ইরান বলছে এখন যেভাবে আমরা আক্রমণ করছি আগামী 6 বছর আমরা এইভাবে আক্রমণ করতে থাকলে আগামী 6 বছর আমরা এই অ্যাটাকগুলো করে যেতে পারবো। এটাতে আরো মুষড়ে পড়েছে ট্রাম্প এবং নেতানিয়াহু। ইসরায়েলের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। ইসরায়েল এমন কোনো জায়গা নেই যেখানে ইরানি ড্রোন এবং মিসাইল আঘাত করে না। এমনকি কসাই নেতানিয়াহুর যেখানে সরকারি অফিস সেখানে পর্যন্ত সেটা তছনছ করে দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে ইরানের সুপার মিসাইল, হাইপারসনিক যে মিসাইল, তছনছ করে দিয়েছে পুরোটা। তো এখন আমেরিকার যে একক আধিপত্য, বিশ্বের মোড়লগিরি, সেটাকে এখন বুড়ো আঙ্গুল দেখায়। ইরান এখন ভয় পায় না। ইরান এখানে ফ্রান্সও পাঠিয়েছে একটা ফ্লিট, পাঠিয়ে আবার ইউটার্ন নিয়ে চলে গেছে শোনা যাচ্ছে। আরে ভাই, ইরান তো পাত্তাই দেয় না। ইরান আমেরিকার যে ফ্লিটগুলা আসছিল সেখানে আক্রমণ করে বসছে। ইরান এখন আর ছেড়ে কথা বলবে না। ইরান ছেড়ে কথা বলার সময়টা চলে গেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মার্কিন আধিপত্য যুগ শেষ হয়ে গেছে এবং এটা থেকে সম্ভবত ইসরায়েল নামক রাষ্ট্রটির বিশ্ব মানচিত্রে রাষ্ট্রটির অস্তিত্ব থাকে কিনা জানি না। এর মধ্যে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম বলেছে তার একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক দেশটি চলে যাবে, অস্তিত্ব থাকবে না। আর এটাও বলেছে কিম আসলে বিপদের বন্ধু। কিম যাকে বন্ধুত্ব করে তাকে তার বন্ধুত্বটা রাখে। আমেরিকার মতো বেইমান না। আমেরিকার আরব এই 5-8টা আরবের গোলামগুলো মনে করেছিল আমেরিকা তাদের সুরক্ষা দিবে, কিন্তু আমেরিকা ইসরায়েল ছাড়া বর্তমানে কাউকে তেমন পাত্তা দিচ্ছে না। আর আরব দেশগুলোতে কান্নাকাটি পড়ে গেছে যে আমেরিকা আমাদেরকে একা ছেড়ে চলে যাবে, তোদেরকে শেষ করে দেওয়া এটাই দরকার। তোদের সময় রাজতন্ত্র চুষে খাওয়া, আমেরিকার উপর ভর করে জনগণকে ইচ্ছামতো চোষা, সেই দিন তোদের চলে যাচ্ছে। আগামী দিনগুলো তোদের আর রাজতন্ত্রের অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। ইরান এখন চাচ্ছে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়ে যাক, কারণ ইরানের হাজারে 6 বছর যুদ্ধ করার মতো ড্রোন এবং মিসাইল ইরানের কাছে আছে। সেই জন্য সে চিন্তা করছে না। এগুলো শুনে মুছে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। তারা হয়ে বলছে তাদের ইরানের শক্তি সম্বন্ধে তাদের ভুল ক্যালকুলেশন ছিল।
ইরান যে একটা বুদ্ধিমান জাতি, এই যুদ্ধে আমরা সেটা বারবার আমরা দেখতে পাচ্ছি। ইরানের এই পারস্য জাতিরা আসলে বুদ্ধিমান জাতি, অনেক সভ্য তারা, বুদ্ধিমান এবং মেরিটোরিয়াস তারা। এখন আমেরিকা চাচ্ছে তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ হয়ে যায়, কিন্তু ইরান চাচ্ছে যুদ্ধটা লিঙ্গার হোক। লিঙ্গার হলে তাড়াতাড়ি দ্রুত, আর 10-12 দিনের মতো রসদ আছে বলছে আমেরিকার, ইন্টারসেপ্টর যেগুলি আছে ইরানের ড্রোন এবং মিসাইল ঠেকানোর জন্য। এরপরে আমেরিকা, ইরান যদি বন্ধ না করে, এরপরে আমেরিকা কি করবে? ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ার দিয়েছে, ইরান যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে পারমাণবিক বোমার আঘাত করবে, পারমাণবিক নিউক্লিয়ার আঘাত করবে ইরানকে। ইরান সাথে সাথে উত্তর দিয়েছে, তোমরা নিউক্লিয়ার আঘাত করবে আর আমরা কি বসে থাকবো? দ্যাট মিনস আমাদের সবার মনের মধ্যে একটা ধারণা দ্যাট ইরান অলরেডি হ্যাভ নিউক্লিয়ার ওয়েপন্স। ইরানের কাছে ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র আছে, সেটাই আমাদের মনে হচ্ছে। তো দেখা যাক। আসলে অতি গর্ব, অতি অহংকার এই ট্রাম্পের। কথায় কথায় দুরিশ্বাদ করা, কথায় কথায় ট্যারিফ দেওয়া, কথায় কথায় পারমাণবিক হুমকি দেওয়া, কথায় কথায় ভেনেজুয়েলার মতো বানানো, এগুলো আল্লাহ সহ্য করবেও না। পতন আছে আমেরিকার, ইসরায়েলের অস্তিত্ব তো থাকবে না, আর আমেরিকারও পতন আছে। আমেরিকার এক আধিপত্য আর থাকবে না, সেটা একেবারে কনফার্ম হয়ে গেছে। ইরান যখন মরণপণ যুদ্ধে ব্যস্ত, তখন বন্ধু চীন কি করছে? প্রশ্ন এখন বিশ্বময়। বিশ্ব রাজনীতিতে বেশ ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত চীন হইচই নয়, কাজ করে যায় নীরবে। যুদ্ধের আগে দেশটি মিসাইলের যন্ত্রাংশ, এয়ার ডিফেন্স সিস্টেম দেয় ইরানকে, আর এখন ভিন্নভাবে নিজের কাজ করে যাচ্ছে ড্রাগন চীন। ইরানকে তারা সরবরাহ করছে মার্কিন এবং ইসরায়েলের সেনা ঘাঁটি ও অবস্থানের স্যাটেলাইট ইমেজ, যার সূত্র ধরে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা করছে ইরান। যুদ্ধ শুরু হওয়ার আগে চীনের বেসরকারি স্যাটেলাইটগুলো, যারা মূলত চীনের সামরিক বাহিনীর হয়ে কাজ করে, তারা প্রকাশ করে দেয় মার্কিন সেনা এবং যুদ্ধ সরঞ্জামের অবস্থানের কথা। এ নিয়ে রীতিমতো হইচই তৈরি হয়। এর আগে আমেরিকার বিরুদ্ধে এমন প্রযুক্তিগত যুদ্ধ আর কাউকেই করতে দেখা যায়নি। ইরানে আক্রমণের আগেই মার্কিনীদের তথ্য প্রকাশ করে দিয়ে মূলত একটি বার্তা দিতে চেয়েছে চীন। আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে ভাগ বসাতে শি জিনপিংয়ের দেশ যে প্রস্তুত তা এখন স্পষ্ট। যুদ্ধ শুরুর পর চীন এবার নেমেছে নতুন এক খেলায়, যে খেলা মনে করিয়ে দেয় 2022 সাল থেকে এখনো চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটো এবং আমেরিকার ভূমিকার কথা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে এই শক্তিগুলোর সাহায্য সেই যুদ্ধ 4 বছর পর্যন্ত টেনে এনেছে, যা বিপাকে ফেলেছে রাশিয়াকে। এবার একই কাজ কি করতে চায় চীন আমেরিকার বিরুদ্ধে? এটি এখন লাখ টাকার প্রশ্ন। এক ঢিলে অনেক পাখি মারতে চান শি জিনপিং। চীন এরই মধ্যে ইরানকে অনুরোধ করেছে হরমুজ প্রণালীতে চীনের জাহাজ এবং আমদানি করা তেলের উপর যাতে কোনো আঘাত না আসে। শোনা যাচ্ছে ইরান অবরোধের আওতামুক্ত রাখবে চীনের বাণিজ্যিক স্বার্থকে। অন্যদিকে বন্ধু ইরান নির্বিচারে হামলা করছে আরব আমিরাত, কাতার, কুয়েত এবং সৌদি আমেরিকান স্বার্থের উপর। ইরানের প্রতিরোধ সক্ষমতা টিকিয়ে রাখতে চীন যে গোপন সহায়তা করছে না, তাই বা কে বলবে? যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত সামরিক এবং অর্থনৈতিক ক্ষয় হতে থাকবে আমেরিকার। যে পরিস্থিতিতে রাশিয়া পড়েছে, সেই পরিস্থিতিতে আমেরিকাও পড়বে কিনা তা প্রশ্ন সাপেক্ষ হলেও চীন যে চাইবে এমন পরিস্থিতি তৈরি করতে, তা বুঝতে ভূ রাজনীতির খবর অত বেশি না রাখলেও চলে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার ব্যস্ততার সুযোগে চাপ কমবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ওপর, ফলে এই অঞ্চলে বাড়তি সুবিধা পাবে চীন। যা সরকার ইরানের সাথে প্রতারণা করতে গিয়ে এবার নিজেই ফাঁদে পড়েছেন ট্রাম্প। নিজেদের বিশ্বখ্যাত সামরিক শক্তি, গোয়েন্দা তথ্য আর যুদ্ধবাজ ইসরায়েলের উস্কানিতে ট্রাম্প অতর্কিত হামলা করে বসান ইরানে।
ট্রাম্প ভেবেছিলেন ইরানের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিলেই ইরানিদের মনোবল তলানিতে গিয়ে ঠেকবে, তখন দ্রুতই ইরানকে কবজায় নিয়ে নিজেদের মতো করে চালাতে পারবেন, যেমনটা চালাচ্ছেন ভেনেজুয়েলায়। সুইজারল্যান্ডের জুরিখে যখন সংঘাত নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা চলছিল, সেই আলোচনার মধ্যেই অনৈতিকভাবে ইরানে আক্রমণ করে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্পের যুক্তি ছিল ইরান দ্রুতই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছিল, আর সেই সক্ষমতা ধ্বংস করতেই এই হামলা। কিন্তু বিগত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ট্রাম্প বলেছিল, Short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. এখন প্রশ্ন উঠছে, আগের হামলাতেই যদি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসই হয়ে যায়, তাহলে নতুন করে আবার হামলা কেন? Past 36 hours, the United States and its partners have launched Operation Epic Fury, one of the largest, most complex, most overwhelming military offensives the world has ever seen. Nobody's seen anything like it. ট্রাম্প আবার এই হামলার গালভরা নাম দিয়েছেন অপারেশন এপিক ফিউরি বা বিশাল উন্মত্ততা। তাহলে ইরান ধ্বংস করে নতুন এই উন্মত্ততাই বা কেন? আলোচনার মধ্যে এমন নির্বিচার আক্রমণ সাধারণ মার্কিনীদের দ্বিধায় ফেলেছে। সেই সাথে সামরিক হামলার নামে ছোট মেয়েদের স্কুলে হামলা করে শতাধিক শিশুকে মেরে ফেলাটাও স্বয়ং মার্কিন নাগরিকদেরও ক্ষুব্ধ করেছে। ট্রাম্পের এমন আচরণ যে তার দেশের মানুষরা ভালোভাবে দেখছে না, সেটাই দেখা গেল জরিপে। রয়টার্স ও ইপসোস পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে, প্রতি 4 জন মার্কিনীর মধ্যে 3 জনেই এই হামলার বিপক্ষে। যুক্তরাষ্ট্র বিদেশে কোথাও যুদ্ধে জড়াবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প এখন নিজেই জড়িয়ে পড়ছেন একের পর এক যুদ্ধে। আর এভাবেই দ্বিচারিতা করে এবার দেশে ও বাইরে ফেঁসে গেছেন ট্রাম্প। আমেরিকার জনগণ আর ট্রাম্পের উপরে বিশ্বাস রাখতে পারছে না, কারণ বেশিরভাগ মানুষই ভাবছে আমেরিকা শুধু ইসরায়েলের কথাতেই হামলা করেছে, নিজেদের দেশের কথা ভাবেনি। এই ভাবনার সাথে একমত ট্রাম্পের দলের অনেক প্রভাবশালী রাজনীতিবিদও, যাতে ট্রাম্পের জনসমর্থন হু হু করে কমছে, যা তাকে আগামী মধ্যবর্তী নির্বাচনে বিপদে ফেলতে পারে। Powerfully blew up. ইরানে আকস্মিক হামলা চালিয়ে তাদের শীর্ষ নেতা খামেনিকে হত্যা করলেই ইরান কাবু হবে ভেবেছিল আমেরিকা, কিন্তু আরও শক্তিশালীভাবে ইরানের প্রতিশোধমূলক হামলা আমেরিকাকে বিস্মিত করেছে। ইসরায়েলের জন্য যুদ্ধে জড়িয়ে নিজেদের সৈন্যদের জীবন হারানো নিয়েও বেশ চাপের মুখে আছেন ট্রাম্প। এছাড়াও ইসরায়েলের প্ররোচনায় হামলা করলেও ট্রাম্প হারাচ্ছেন মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলোর বিশ্বাস, কারণ আমেরিকা ইসরায়েলকে রক্ষা করলেও কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি সহ অন্যান্য দেশগুলোকে ইরানি মিসাইল থেকে রক্ষায় বিশেষ কিছু করছেন না। তাই আরব রাষ্ট্রগুলো এখন আমেরিকাকে বন্ধু ভাবতে পারছে না। অন্যদের যুদ্ধবিমান হারানোয় হাস্যরস করা ট্রাম্পের মুখে এবার চুনকালি পড়েছে নিজেদের 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায়, যা তাদের সামরিক অহংকার বোধকে আঘাত করেছে এবং ভবিষ্যতে একচেটিয়া যুদ্ধবিমানের বাণিজ্যে ধাক্কা দিয়েছে। আবার ইরান হামলায় ইউরোপের ঘনিষ্ঠ মিত্রদেরও পাশে পাচ্ছেন না ট্রাম্প। বিশেষ করে যুক্তরাজ্যকে পাশে না পেয়ে ট্রাম্প খুবই হতাশ হয়েছেন বলে নিজেই জানিয়েছেন। The United Kingdom was not involved in the initial strikes on Iran. অপরদিকে স্পেনও ইরানের উপরে হামলায় তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়েছে। Nos estamos precipitando de manera muy peligrosa hacia un mundo cada vez más inestable, más inseguro. সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে, খুব দ্রুতই ইরান যুদ্ধ শেষ হবে বলে ভেবেছিলেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধ তাদের এক অজানা চোরাবালির মধ্যে ডোবাচ্ছে, যা দীর্ঘমেয়াদী সামরিক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।